ওটা কি লেখা আছে অর্ডার শিটে আমাকে একটু বলুন। পাশের ঘরে অলোকবাবু আছে। কি বলবো অলোকবাবুকে? এরকমভাবে কথা না না কি বলবো বলুন। অলোকবাবুর কাছে 4 বার যাওয়া হয়েছে, আর এখন কি বলতে হবে? অর্ডার শিটে কি লেখা আছে? আমি সেই অর্ডার শিটটা কি লেখা আছে আপনি বলুন। 6 মাসের মধ্যে কাজ করার কথা, আপনি 2 বছর একই নোটিশ বারবার আস্তে আস্তে একই নোটিশ বারবার কেন করাচ্ছেন? এই নোটিশ একই নোটিশ, যারা চুরি করেছে ডুপ্লিকেট রেকর্ড করেছে তারা আমার কিছু করতে। ইনি হচ্ছে আমাদের পাথর প্রতিমা সম্মানীয় বিএলআরও। এনার নাম বলার দরকার নেই, এনার কাজ সম্বন্ধেই একটু বলি। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, ভিডিওতে বলা হচ্ছে নাকি যে কাগজে কি লেখা আছে, উনি কোনো উত্তর দেয়নি, বলছে যে অলোকবাবুর কাছে যাও। এবার বলি কাগজে কি লেখা আছে। 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে বিএলআর ছিল প্রীতি ওঝা, তিনি পাথর প্রতিমার সবথেকে কারাপ্টেড অফিসার ছিল। তিনি এত অবৈধ রেকর্ড দলিল ফলিল করেছে যে তাকে জেল পর্যন্তও যেতে হয়েছিল। আর এই প্রীতি ওঝার আমলে যতগুলো অবৈধ রেকর্ড হয়েছিল, চাইলে পরের বিএলআরও সেগুলো নোটিফিকেশান জারি করে কেটে দিতে পারত, কিন্তু তিনি কাটেনি, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট দেওয়ার জন্যে। হাইকোর্টের অর্ডার ছাড়া বিএলআরও কোনো কাজ করবে না, এটা স্পষ্ট কথা। আর অবৈধ রেকর্ড যারা করেছে তারা তো আনন্দেই আছে। আর বিএলআরও এই কথাই তাদের বলে যে হাইকোর্টের অর্ডার আনো। এবার একজন সাধারণ মানুষ হাইকোর্টে 15-20 হাজার টাকা খরচ করার পর যদিও অর্ডার আনলো এলআইটিটি কেস করে, সেই অর্ডার আনলে সেই অর্ডারে স্পষ্টভাবে লেখা আছে, যেই ভিডিওটা দেখলেন যে ভিডিওটাতে, সেটা হচ্ছে ওই হাইকোর্টেরই অর্ডার। সেই অর্ডারে স্পষ্টভাবে লেখা আছে যে 6 মাসের মধ্যে কাজটা করতে হবে, কিন্তু উনি সেই 6 মাসের মধ্যে কাজ করেনি। তিনি বারবার এই ঘোরাচ্ছে আর বারবার ডেট দিচ্ছে যে 6 মাসের মধ্যে যে হাইকোর্টের অর্ডারে লেখা আছে, উনি সেটাকে 2 বছর 3 বছর এইভাবেই ঘোরাচ্ছে, এইভাবেই ডেট দিচ্ছে। একই নোটিশ, যারা অবৈধ রেকর্ড করেছে তাদেরকে একই নোটিশ বারবার করাচ্ছে, তারা বারবার আসছে, বারবার কেউ আসেনি, কেউ আসছে, কেউ আসেনি, উনি শুধু নোটিশ করতেই আছে, একই নোটিশ। আর ওনাদের জন্যেই জায়গা জমিন সব দখল করে পুরো রেখে দিয়েছে, আর ওনারা সেটা মজা নিচ্ছে। ওনারা মোটা বেতন পাচ্ছে, গভর্নমেন্ট অফিসার, যা ইচ্ছে তাই করছে এই অফিসের ভিতরে বসে বসে। যত অবৈধ রেকর্ড প্রীতি ওঝা করে গিয়েছিল 2015 সাল থেকে 17 সাল পর্যন্ত, সেই সব রেকর্ডগুলোকে ডেট দিয়ে সেই রেকর্ডগুলোকে ভ্যালিডিটি আরও বাড়াচ্ছে। হাইকোর্টের কোনো অর্ডার মানেনি। আর এইসবের পিছনে এই যে ভিডিও দেখছি, এই যে দালাল, এ হচ্ছে প্রীতি ওঝার আমল থেকে সক্রিয়ভাবে যুক্ত আছে, এখনও রেগুলারভাবে বিএলআর অফিসে যাতায়াত করে। এনার এক আত্মীয় ছিল তপন সাউ, নামখানায় বাড়ি। তিনি আর ইনিও মিলে, তিনি ওই বিএলআর অফিসে কাজ করতেন, মিলে প্রচুর অবৈধ রেকর্ড করেছে, পাট্টা করেছে, প্রচুর প্রুফ আছে। তার জন্য এই ভিডিওটা দিলাম। এরা এই দালাল চক্র বিএলআর অফিসে খুব সুন্দরভাবে, এখনও খুব সুন্দরভাবে সক্রিয় আছে। সেই জন্য হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও একজন বিএলআরও 6 মাসের মধ্যে যে কাজটা করার কথা, তাকে কীভাবে 3 বছর টানে, কিসের ভিত্তিতে? আর যখন যাই না অলোকবাবুর কাছে যাও, অলোকবাবুর কাছে বললে শ্যামবাবুর কাছে যাও, শ্যামবাবুর কাছে বললে দিলীপবাবুর কাছে যাও, এটাই চলছে। শুধু আমি না, আমার মতন প্রচুর মানুষ এই প্রবলেমে বসে আছে। সারা দিন সকাল থেকে 10টার পর থেকে সন্ধে পর্যন্ত বসে আছে, 4টে পর্যন্ত এই প্রবলেম নিয়ে। এইসব দালাল বলো বা বিএলআর বলো বা যারা অবৈধ রেকর্ড করার সঙ্গে যুক্ত তারা বলো, এদের পিছনে কে থাকে? একজন করে পলিটিশিয়ান। প্রথমে এই ভয়েসটাকে মন দিয়ে শোনো, তারপর বলছি। তুই ভিডিও করবো কেনি? চুরির মাল বাটা হাটে কি সত্যি কথা হাটে কি মিথ্যা কথা হাটে তার প্রমাণটা রইতো। তার মানে তোর চোর নাকি? চুরি করতে আসছো বলে ভিডিও করতে, তোর ভিডিও না যে চুরি করেনি সে ভিডিও করে, তার তোকে তো অনুমতি নেবো না। তুই চুরি করে ভিডিও করতে, চোরটাকে কি লোয়া হচ্ছে কি হয়নি, আরো 10 খুশি গেল ওখানটায়। তার কাছে অনুমতি তুই জিজ্ঞেস কর, কে অনুমতি কে দিল? তুমি এগুলো এইসব পিডি হাটে ভিডিও রেকর্ডিং করতে নু, তুমি তাকে অনুমতি দিতে পিটার জন্য? হ্যাঁ, তাকে পিটার জন্য তাকে সেদিকের লোকটা কি করলো, যে বিচারের লোকটা? তুমি তাকে অনুমতি দিতে পারো নিশ্চয়ই, এই অনুমতি দিতে পারো নিশ্চয়ই তুমি। আমি করা যাবে নি, সেটি কি কাজটা হতো? কি কাজটা হয়েছিল? একটা লোক মিথ্যা কথা কটে, তার মিথ্যা কথা কোয়ার কারণে ভিডিও রেকর্ডিং করা হয়। তুমি সেখানে ভিডিও রেকর্ডিং বন্ধ করছিল। তুই ভিডিও রেকর্ডিং করছিস, তুই কি পারমিশন নিয়েছিলু? তুই চুরি করে ভিডিও করছিস কেন? ভিডিও রেকর্ডিং করতে কার পারমিশন লাগবে? এটা কি নয় রেস্ট্রিকশন এরিয়া?
এটা কি বিচার থেকে বিচার করছে পারমিশন নিতে হবে অমনি আমি শুনো আমার কথা শুনো, রেস্ট্রিকশন এরিয়ায় যদি লেখা রয় এখানটায় কোনো ভিডিও করা যাবে না, তাহলে ভিডিও হবে নি, নাহলে ভিডিও সব জায়গায় হবে। যেখানে যেখানে এত সাহস আছে কি লুকি লুকি করছো কেন? লুকে লুকে ভিডিও করা হয়নি, আমি যদি লুকে লুকে করছি লোক দেখতে পাই তো। লুকি লুকি দেখতে পাইছি, যে কানের পিছনে কান দেখতে পাইছে না সামনে ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে লিখানি চুরি লুকানোর জন্য, বুঝতে পারছো? কে চুরি লুকান জানা, কে বলে চুরি করছো, বলছে চুরি করে করবি চুরি আমি তুই চুরি তুই চুরি করছু, তাকে চুরি করতে সাহস জোগাইছু। তোরে চুরি করছো আমার এখানে যে ভিডিওটা চলছে, এখানে কে চুরি করছে? যে একজনকে ধরে মারছে সে চুরি করছে, না আরেকজনকে ধরে মারছে সে চুরি করছে, না যে ভিডিও বানাচ্ছে সে চুরি করছে? এই সব মূর্খ নেতাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানাই। কে চুরি করে আর কে প্রমাণ লুকোতে চেষ্টা করে, এই কথার মাধ্যমে সেটা খুব ভালোভাবে জানা যায়। এদের জন্য আজকের এই জায়গা জমিন এত মারামারি গন্ডগোল, এদের জন্য ভিডিও রেকর্ডিং করতে বারণ। এটা যদি আর্মি রেস্ট্রিকশন এরিয়া, আর্মি অফিসার আছে, এখানে ভিডিও করা যাবে না, বা কোনো গভর্নমেন্ট জায়গা ভিডিও রেকর্ডিং। একটা পেটি দালাল, একটা সাধারণ পলিটিশিয়ানের বাড়িতে সাধারণ চোরকে নিয়ে বসা হয়েছে। এই সব চোরেদের এরা হচ্ছে মেন দায়িত্ব রেখেছে, যারা চুরি করবে তাদেরকে এরা প্রোটেকশান দেবে, আর সেই জন্য এরা ভোটে দাঁড়ায় চোরেদের প্রোটেকশান দেওয়ার জন্য। আর এই সব মূর্খ নেতাদেরকে আমরা ভোট দিয়ে ভোটে জেতাই, যাতে এই সব গন্ডগোল জায়গা জমিন দখল করে রাখতে পারে। আর এই পোলের এই পুরো জায়গাটা আমাদের ভাগবতপুরে ফরেস্ট ল্যান্ড, পোলের এই জায়গাগুলোকে পুরো অবৈধভাবে রেকর্ড করেছে কাদের জন্য? এই বিএলআরও, এই দালাল চক্র, আর এই সব মূর্খ অশিক্ষিত নেতাদের জন্য, যারা কোনো কাগজ পড়ার কোনো নলেজ নেই, তাদেরকে আমরা নেতা বানাই। আর এইসব নেতাদের জন্য আজকের কি হয়েছে, এইসব অবৈধ রেকর্ড হয়েছে। পুরো ফরেস্ট ল্যান্ড, পুরো জঙ্গলটাকেই পুরো রেকর্ড করে নিয়েছে এইসব দালাল চক্র, বিএলআরও, আর এইসব পলিটিশিয়ানরা এই সঙ্গে যুক্ত থাকে। আর এই সব কমপ্লেন নিয়ে তুমি থানাতে যাবে, থানাতে তোমাকে এগুলোই দেখাবে, এই যেগুলো আমি দেখাচ্ছি এখন, এগুলোই তোমাকে থানাতে দেখাবে। এগুলোই নিয়ে তুমি বাড়ি চলে আসো, কোনো কিছু আরও নেই। এইভাবেই সিস্টেমটা চলছে এখন বর্তমানে। মোরাল অফ দি স্টোরি, সরকার পাল্টালেও সরকারের যে কর্মচারীগুলো সেগুলো পাল্টায়নি। দালাল চক্র খুব ভালোভাবে সক্রিয় আছে। আর এই রকম অশিক্ষিত পঞ্চায়েত প্রধান প্রচুর আছে, যারা প্রতিনিয়ত অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। আমি অফিসেতে বসে বসে আনন্দ লোক করি, টাটা থেকে ছাড়া পেল সঞ্জয়। আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে দূর থেকে মনে হয় হিমালয়। হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠেলা ডিএ বাড়ানোর জন্য, এরই মাঝে মাসে যদি একদিনও কাজ করি অফিসটা হয়ে যায় ধন্য। কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি। আমি সরকারি কর্মচারী। ঘুষ আমার ধর্ম, ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে কি সংশয়? প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়। তাই কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো হাতখানা বেঁধে দিতে পারি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। 12টায় অফিস আসি, 2টোয়